আসসালামু আলাইকুম। আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি এখানে চুলাকে কিছু গরম মশলা, তেল দিয়ে কিছু গরম মশলা, কিছু তেজপাতা টাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, রসুন পেস্ট, এগুলো দিয়ে আমি মশলাগুলা কষাইয়ে নিই। একটু পানি দিয়ে দিলাম, মশলাটা একটু কষিয়ে নিই। একটু ঢেকে দিলাম। আচ্ছা, উল্টাই নিলাম। মশলাটাও আমার কষানো হয়ে গেছে। তো আমি কিছু গরুর খাসির কলিজা, গুর্দা এগুলা কুটে একটু ভাপ দিয়ে রাখছিলাম, এখন ওগুলা দিয়ে দিলাম। আমার আসলে আজকের রেসিপিটা হলো খাসির কলিজা, গুর্দা ভুনা মটরশুঁটি দিয়ে। তো এখন ওগুলা দিয়ে দিলাম, একটু লবণ দিলাম। একটু ডেকে দিলাম, একটু কষে নেক। আচ্ছা, একটু জিরার ধনিয়ার পাতি দিয়ে দিলাম। একটু আলু দিয়ে দিলাম, সাথে আমি একটু আলু কেটে রাখছি। কলিজাগুলা খাসির হোক আর গরুর হোক একটু গন্ধ গন্ধ আসে, সবাই খেতে পারে না। আবার একটু সাথে যদি একটু আলু বা কিছু মটরশুঁটি এ ধরনের কিছু দেওয়া হয়, তাইলে কিন্তু অনেকটা গন্ধটা কমে। সবসময় আমি কলিজাটা ভুনা করলে সাথে একটু আলু বা অন্য কিছু দেই, তাইলে একটু গন্ধটা কমে। কষানো হয়ে গেছে আলু আর কলিজাটা, এখন আমি সাথে একটু পানি দিয়ে দিলাম, একটু ডেকে দিলাম। আমার রেসিপিটাও প্রায় হয়ে আসছে, সিদ্ধ হয়ে আসছে। তো থাকেন সাথে আপনারা। তো আমার আজকের রেসিপি তো বললামই, আলু দিয়ে খাসির কলিজা দিয়ে ভুনা। খাসির কলিজা, গরুর কলিজা যেই ভুনা করেন, সাথে একটু কিছু সবজি দিবেন, হয়তো আলু নাইলে মটরশুঁটি, তাইলে আর গন্ধটা আসে না। কে কেমন খাইতে পারেন কিনা বুঝি না, আমার কাছে কিন্তু একটা গন্ধ আসে কলিজার। আমি কলিজা তেমন একটা খাইতে পারি না, তাও বাচ্চা কাচ্চারা খায়, এই জন্য একটু করি। গরুর কলিজা কুরবানির সময়ও রাখি না, খাইতে পারি না।
তো এইভাবে ভুনা করলে কিন্তু অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। আপনারা এইভাবে ভুনা করে দেখবেন, গরুর কলিজাই বা আর খাসির কলিজাই হোক, অনেক মজা হয়। আমার রেসিপিটা হয়ে গেল। আসসালামু আলাইকুম।